গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 9 এপ্রিল, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো যোরহাট বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ আজ তার মা ডলি গগৈকে সঙ্গে নিয়ে ভোটদান করেন। দেবীচরণ বড়ুয়া উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের 52 নম্বর ভোট কেন্দ্রে অন্যান্য ভোটারদের সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নির্ধারিত পদ্ধতি মেনে তিনি ভোট দেন। ভোটদান শেষে গৌরব গগৈ বলেন, এই মুহূর্তটি তার কাছে ব্যক্তিগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, লোকসভা নির্বাচনের সময় শারীরিক অসুস্থতার কারণে আমার মা উপস্থিত থাকতে পারেননি। আজ তিনি আমাদের সঙ্গে ভোট দিতে এসেছেন, এতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ভোটারদের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, মানুষের মধ্যে যে উৎসাহ দেখা গিয়েছে তা ভালো নেতৃত্ব এবং একটি প্রগতিশীল অসমীয়া সমাজের আদর্শের প্রতি সমর্থনের ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, এই নির্বাচনে বৃহত্তর গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। ফলাফলের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আজকের প্রশ্ন জনগণের আশা আকাঙ্ক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্ভর করছে। আমরা যে সমর্থন এবং সদিচ্ছা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির প্রসঙ্গে গৌরব গগৈ বলেন, মানুষের কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়েছে, যা একটি ইতিবাচক লক্ষণ। অসমীয়া সমাজ আত্মসম্মানকে মূল্য দেয় এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে চায়। এর আগে ভোট কেন্দ্রে যাওয়ার পূর্বে তিনি নজির আলীতে অবস্থিত নিজের বাসভবনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, রাজ্যের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের ভাবনা বোঝার ক্ষেত্রে পিতার উত্তরাধিকার থেকে তিনি অনুপ্রেরণা পেয়েছেন। অপরদিকে কেন্দ্রে দ্বিতীয় পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু, প্রাণ হারালেন এক ভোটারও। আসাম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের দিন একাধিক দুঃখজনক ঘটনা সামনে এসেছে। 69 নম্বর নদুয়ার বিধানসভা কেন্দ্রের 230 নম্বর ভোট কেন্দ্রে দেবেনহর নামে দ্বিতীয় পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু ঘটে। জানা গেছে, রঙ্গাপাড়ার এই সহকারী শিক্ষক সকাল প্রায় 7:30 সময় ভোট কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে ভোটদান চলাকালীন আরেকটি অঘটন ঘটে গৌরীপুরে। ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় বাবর আলী নামের এক ব্যক্তির। উল্লেখ্য, আজ সকাল 7টা থেকে সমগ্র রাজ্যে শুরু হয়েছিল আসাম বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। অপরদিকে শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানিয়েছেন, এইচএসএলসি পরীক্ষার ফলাফল ঘোষণার জন্য সম্পূর্ণ প্রস্তুত আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা বোর্ড। বিধানসভা নির্বাচনে ভোট দিতে এসে এইচএসএলসি ফল প্রকাশ নিয়ে এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এর আগে মুখ্যমন্ত্রী 10 এপ্রিল ফল প্রকাশের ঘোষণা করেছিলেন। বুকাজানে নির্বাচনী প্রচারের সময় 29 মার্চ এই ঘোষণা দেন তিনি। উল্লেখ্য, 10 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত অনুষ্ঠিত হয় হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা। সেবার পরিবর্তে এএসএসইবির নতুন নিয়মে এবছর পরীক্ষা অনুষ্ঠিত হয়। 2026 সালের এইচএসএলসি পরীক্ষায় রাজ্যের মোট 4,38,565 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অপরদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি চললেও উত্তাপ কমছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে সতর্ক করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি স্পষ্ট জানিয়েছেন যে মার্কিন সামরিক শক্তি এখন ইরানের দোরগোড়ায় মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তারা যে কোনো মুহূর্তে ব্যবস্থা নিতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনা, যুদ্ধজাহাজ এবং অত্যাধুনিক বিমান কোনোভাবেই সরানো হবে না। তার মতে, যতক্ষণ না পর্যন্ত একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ চুক্তি কার্যকর হচ্ছে ততক্ষণ মার্কিন সামরিক সরঞ্জাম এক চুলো লড়বে না। মূলত ইরানের উপর মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ বজায় রাখতেই এই রণকৌশল গ্রহণ করা হয়েছে। ট্রাম্পের বার্তা অনুযায়ী যদি কোনোভাবে বর্তমান চুক্তি ভঙ্গ করা হয় তবে এমন ভয়াবহ হামলা চালানো হবে যা আগে কখনো দেখা যায়নি। লেবাননে ইসরায়েলি হামলার প্রেক্ষিতে ইরানের পাল্টা পদক্ষেপের হুমকির মাঝেই ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অপরদিকে বন্দে ভারতের খাবারে আরশোলা, 10 লক্ষ টাকা জরিমানা ভেন্ডরকে। বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে পোকা, যাত্রীদের চরম ক্ষোভে ফের প্রশ্নের মুখে রেলের খাদ্য পরিষেবা। এবার আহমেদাবাদ থেকে মুম্বাই ফেরার পথে এক যাত্রী নিজের খাবারের প্যাকেটে আরশোলা দেখতে পান। ঘটনাটি সামনে আসতেই কুচজুড়ে আতঙ্ক ছড়ায়। অনেকেই খাওয়া বন্ধ করে দেন সঙ্গে সঙ্গে।
ঘটনার পরই আইআরসিটিসি ইতিমধ্যেই যে ভেন্ডর ওই খাবার প্রস্তুত করেছে তাদের 10 লক্ষ টাকা জরিমানা করেছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে ওই ব্যক্তি লিখেছেন, আমি নিশ্চিত খাবার তৈরি করা হয়নি FSSAIর মানের সঙ্গে সাযুজ্য রেখে। একবার দোষী সাব্যস্ত হলে লাইসেন্স বাতিল করা দরকার। আশা করব ঘুষ নিয়ে আর নিষ্পত্তি করা হবে না। এই পোস্টের উত্তরে আইআরসিটিসি জানিয়েছে 10 লক্ষ টাকা জরিমানার পাশাপাশি টার্মিনেশন নোটিশও ধরানো হোক ওই পরিষেবা প্রদানকারীকে। সেই সঙ্গে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে। জানানো হয়েছে স্বাস্থ্য ও যাত্রী সুরক্ষায় সকলের অগ্রাধিকার। এই প্রথম নয়, বন্দে ভারতের খাবার নিয়ে আগেও অভিযোগ উঠেছে, কখনো পচা খাবার, কখনো খাবারে পোকামাকড় মেলা। আইআরসিটিসির ভেন্ডার সংস্থাগুলি বিভিন্ন সময়ে জরিমানার মুখেও পড়েছে। এরপরও ফিরে আসছে খাবারের মান নিয়ে নানাবিধ অভিযোগ। প্রশ্ন উঠছে উপকরণের গুণমান যাচাই করা হচ্ছে কি। সম্প্রতি অভিযোগ উঠেছিল বন্দে ভারতের খাবার খেয়ে অ্যালার্জির শিকার হওয়ার। এক যাত্রী দাবি করেন প্রিমিয়াম ট্রেনের খাবার খেয়ে গুরুতর অ্যালার্জির শিকার হয়েছেন তিনি। ভয়ঙ্করভাবে ফুলে ওঠা ঠোঁট এবং চিকিৎসকের প্রেসক্রিপশনের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার কয়েকদিন আগেই দইয়ের ভিতরেও পোকা ঘুরতে দেখা গিয়েছে বলে অভিযোগ তুলেন এক যাত্রী। ঘটনা ঘিরে ফের চাপের মুখে রেলের খাদ্য পরিষেবা ব্যবস্থা। যাত্রীদের আস্থা ফেরাতে এবার কতটা কড়া পদক্ষেপ করা হবে সেটাই দেখার। অপরদিকে বিয়ের আগে প্রেমের সম্পর্ক থাকলেও কোনো মহিলার ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে সহবাস করা ফৌজদারি অপরাধ, এই মন্তব্য করে গৌহাটি হাইকোর্টের বিচারপতি প্রাঞ্জল দাস সম্প্রতি একটি পক্সো অর্থাৎ প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স মামলা খারিজের আবেদন নাকচ করে দিয়েছেন। মামলা খারিজের আবেদন জানিয়েছিলেন হামিদুল ইসলাম নামে এক অভিযুক্ত। মামলার আবেদনে বলা হয়েছিল তার সঙ্গে মহিলার বাবার আপস মীমাংসা হয়ে গিয়েছে। হামিদুর মহিলাকে বিয়ে করতে প্রতিশ্রুতি দিচ্ছেন বলে তার বাবাকে জানিয়েও দিয়েছেন। তাই তার বিরুদ্ধে ধর্ষণ ও পক্সো আইনের অন্য ধারায় দায়ের হওয়া মামলা খারিজ করা হোক। পুলিশ জানায় 2025 সালের 1 ফেব্রুয়ারি মহিলার বাবা হামিদুরের বিরুদ্ধে অভিযোগ জানান। বাবার অভিযোগ ওই বছরের 25 জানুয়ারি তার স্ত্রী বাড়িতে ছিলেন না। সেই সুযোগে হামিদুর তাদের বাড়িতে ঢুকে ও তার 17 বছর বয়সী মেয়েকে ধর্ষণ করে। পুলিশ তদন্ত করে 30 এপ্রিল নিম্ন আদালতে চার্জশিট জমা দেয়। গৌহাটি হাইকোর্টে হামিদুরের আইনজীবী NJ দত্ত জানান, তার মক্কেল ও মহিলার বাবার মধ্যে 2025 সালের 30 মে আপস মীমাংসা হয়। তার মক্কেল মহিলাকে বিয়ে করতে প্রতিশ্রুতি দিয়েছেন। মহিলা নাবালিকা হলেও হামিদুরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। পাত্র ও পাত্রীর পরিবারের লোকজন তাদের বিয়েতে রাজি আছেন। মহিলার বাবা হাইকোর্টে পৃথক একটি হলফনামা পেশ করে জানান, হামিদুরের বিরুদ্ধে ফৌজদারি মামলা খারিজ হলে তার কোনো আপত্তি নেই। একই সঙ্গে তিনি জানান, নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের চাপে তিনি হামিদুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জানিয়েছিলেন। যদিও সরকারি আইনজীবী MP গোস্বামী মামলা খারিজের বিরোধিতা করেন। তিনি আদালতে জানান, অভিযোগকারীর মেয়ে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে যে জবানবন্দি দিয়েছে তাতে স্পষ্ট অভিযুক্ত তাকে ধর্ষণ করেছে। সব পক্ষের সওয়াল শুনে এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দি খতিয়ে দেখে হাইকোর্টের বিচারপতি হামিদুরের আবেদন খারিজ করে দেন এবং জানান, প্রেমের সম্পর্কেও ইচ্ছার বিরুদ্ধে সহবাস ফৌজদারি অপরাধ। অপরদিকে বিহারের রাজনীতিতে এক যুগের অবসান, ইস্তফা দিচ্ছেন নীতিশ কুমার। বিহারের রাজনীতিতে গত 2 দশক ধরে যে নামটি অপরিহার্য ছিল সেই মহিরুহের পতনের ঘণ্টা বেজে গেল। এক যুগের অবসান ঘটিয়ে বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন নীতিশ কুমার। 20 বছর ধরে বিহারের মসনদ আগলে রাখার পর এবার তার গন্তব্য দিল্লির সংসদ ভবন। নীতিশ কুমার সম্প্রতি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। সাংবিধানিক নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি একসঙ্গে সাংসদ এবং বিধানসভার সদস্য থাকতে পারেন না। সেই কারণেই তাকে বিহারের সিংহাসন ত্যাগ করতে হচ্ছে। অপরদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরায়েলের, হরমুজে তেলের জাহাজ আটকালো ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হওয়ার পরও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরানের অনুমতির প্রয়োজন হবে। বুধবার সকালে প্রণালীর কাছে নোঙর করা জাহাজগুলোকে একথা জানিয়ে দিয়েছে ইরানি নৌবাহিনী। রেডিওতে প্রচারিত বার্তায় বলা হয়েছে, প্রণালী দিয়ে যাওয়ার জন্য অবশ্যই ইরানি সেপাহ নৌবাহিনীর অনুমতি নিতে হবে। যদি কোনো জাহাজ অনুমতি ছাড়া পারাপারের চেষ্টা করে তবে সেটি ধ্বংস করা হবে। সেপাহ হলো ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অধীনে একটি বিশেষ অভিযান ইউনিট। এদিকে ইরানের IRGCর ঘনিষ্ঠ সংবাদ সংস্থা জানিয়েছে,
ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। এর আগে জানা গিয়েছে পারস্য উপসাগরের বিভিন্ন জাহাজে ইরানের নৌবাহিনীর পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে, যেখানে হরমুজ প্রণালী বন্ধ থাকার কথা বলা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।